শিক্ষক মহাশয় ক্লাসে আসতেই ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন হয়ে বলল, আচ্ছা স্যার, সুখী হওয়ার মূলমন্ত্র কি? স্যার বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকের হাতে একটা করে বেলুন দেব এবং তোমরা প্রত্যেকেই যে যার নিজের নামটা লিখবে এবং বেলুনগুলো একই জায়গায় জড়ো করবে। কথা মতো তাই হলো। কিছুক্ষণ পর শিক্ষক মহাশয় বললেন, এবার যে যার নিজের নাম লেখা বেলুনটা আমাকে দেখাও। এরপর অত বেলুনের মাঝে যে যার বেলুনটা খুঁজতে গিয়ে কিছু বেলুন ফেটে গেল, কিছু বেলুন নষ্ট হলো, আবার কিছু জন পেল। তো শিক্ষক মশাই তারপর বললেন, আমি আবারও একটা পরীক্ষা করব, তোমাদেরকে আবারও একটা করে বেলুন দেবো, তোমরা আবারও তোমাদের নাম লিখবে, কিন্তু এবারে বেছে নেওয়ার পদ্ধতিটা হবে একটু ভিন্ন। মানে যে যার বেলুনটা পাবে সেই সেটাকে আগে তুলবে, নয়তো আবার আগের মতো নষ্ট হয়ে যাবে, বা যে যার নিজের বেলুন পাবে না। তখন শিক্ষক মহাশয় বললেন, সুখী হওয়ার মূলমন্ত্র হলো এটা। দেখো, তুমি অন্যেরটা পেয়ে তাকে দিলে, সুখ জিনিসটা ঠিক এটাই। নিজের পাওয়াটা সুখ নয়। যখন তুমি কাউকে সুখী করতে পারবে, খুশি করতে পারবে, সেটাই হচ্ছে আসল সুখ। আমরা সবসময় নিজের পাওয়াতে সুখ খুঁজি, এটা তো সুখ নয়। নিজের পাওয়াতে সুখ খুঁজতে গিয়ে তোমাদের আগের বারে কি হলো? সব বেলুন কিছু ফেটে গেল, কিছু নষ্ট হলো, কিছু জন পেলই না। কেউই কিন্তু সুখী হওয়ার ঠিকানাটা বুঝতে পারলে না। বুঝতে পারলে সুখী হওয়া মানে নিজের সুখ নয়, অন্যজনকে যদি আমরা খুশি বা সুখী করতে পারি, অন্যজনের ইচ্ছে পূরণ যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে নিজের খুশি হওয়ার সব থেকে বড় মন্ত্র। আসলে আমরা এটা করি না। আমরা কি করি সবসময়? নিজের সুখ, নিজের খুশি হওয়া এটাকেই দেখি। তাই জন্য আমরা সুখী হওয়ার মূল মন্ত্রটা ঠিক বুঝে উঠতে পারি না। ভালো থাকবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন।